আমার সঙ্গে ঠাকুরের সম্পর্ক নিয়ে আমি তো অনেক লেখাও লিখেছি, আর সারা বছর তো এইসব নিয়ে বকবক করে যেতে হয় বিভিন্ন সভা সমিতিতে, সৎসঙ্গে। নতুন কিছু তো বলার নেই, তবে একটা জিনিস এইটি বলার আছে যে প্রতি মুহূর্তে জীবনের প্রতি পদে, প্রতিটি ফেজে, পর্যায়ে ঠাকুর কিন্তু একটু একটু করে আমাদের ভেতরে নতুন করে আবিষ্কৃত হন। এটা ঠিকই যে ঠাকুরের নিজের জীবনেও এরকম ফেজ ছিল। যারা ঠাকুরের জীবনী গ্রন্থ পড়েছেন তারা জানেন যে সেই প্রথম যুগে ঠাকুর আবির্ভাবের পর 25 বছর বয়সে যখন তার দীক্ষা হয় মানে সরকার সাহেবকে তিনি গুরু বলে মানতেন, কিন্তু সরকার সাহেব তাকে প্রত্যক্ষভাবে দীক্ষা দেননি। মাতা মনমোহিনী সরকার সাহেবকে চিঠি লিখেছিলেন যে তিনি তার ছেলেকে দীক্ষিত করতে চান, কিন্তু সরকার সাহেব তখন খুব অসুস্থ। তিনি আদেশ দিয়েছিলেন যে মাতা মনমোহিনী যেন তার ছেলেকে দীক্ষা দেন। তার হয়ে দীক্ষা মাতা মনমোহিনী দিয়েছিলেন। ঠাকুর বলতেন যে সরকার সাহেবই ওয়াক্ত গুরু, ওয়াক্ত মানে ব্যক্ত গুরু, অর্থাৎ তিনি সরকার সাহেবকে গুরু বলে মানতেন। কেন এটা বলছি? এই কারণে যে ওই যে তার দীক্ষা হলো, দীক্ষার ঠিক পরবর্তী সময়ে দীক্ষার থেকে শুরু হলো তার আধ্যাত্মিক জীবনযাত্রা। পাল্টে গেলেন, অর্থাৎ তাকে আগে তিনি ডাক্তারি পড়তে গিয়েছিলেন, তারপরে সেখানে হলো না কিছু, ডিপ্লোমা পেলেন না, তারপর হোমিওপ্যাথি শুরু করলেন। হোমিওপ্যাথি তখন তার খুব হাস্যস হয়েছিল, আমরা শুনেছি। কিন্তু এই দীক্ষার পরে তিনি একটু একটু করে পাল্টে গেলেন। আর এই কীর্তন যুগ এটা আশ্চর্য যুগ। এটি একটি ঠাকুরের অলৌকিক বিভায় আলোকিত যুগ। আমরা জানি যে ঠাকুরের এই প্রথম লীলা কাল বা লীলার সময়টায় তিনি অনেক অনেক অঘটন ঘটত তাকে ঘিরে। ঠাকুরের যখন 27 বছর বয়স, অবয়বাণীর লেখক যখন তাকে প্রশ্ন করছেন এবং উত্তরগুলো লিপিবদ্ধ করছেন, আপনারা যারা অবয়বাণী পড়েছেন তারা জানেন যে কি আশ্চর্য প্রজ্ঞা, কতখানি গভীর ধীর ওই 27 বছরের একটি যুবকের মস্তিষ্কের মধ্যে কাজ করছে। পড়তে পড়তে মনে হয় এত জ্ঞান, এত তথ্য উনি কোথা থেকে সংগ্রহ করলেন? সাধারণত পড়াশোনা তেমন কিছু করেননি, স্কুলের পাঠ তাও শেষ করেননি, তারপরে শাস্ত্রাদি পড়েছেন এমনও কোনো প্রমাণ নেই। কিন্তু আশ্চর্য, তিনি শাস্ত্র থেকে মুখস্থ করতে পারতেন পাঠ না করেই। পাঠ অভিজ্ঞতা আমরা তার কোনো প্রমাণ পাইনি। বড়জোর বলাকা রবীন্দ্রনাথ সেটা পড়তে ভালোবাসতেন। আর অদ্ভুত মানুষ, একদিক দিয়ে ওই রকম আধ্যাত্মিক চেতনা, ওই রকম তত্ত্বজ্ঞান, আরেকদিকে তার বিপুল সাহিত্য প্রীতি, কাব্যপ্রীতি, অনেক কিছুর একটা যেন আশ্চর্য সম্মিলন ঘটেছিল ঠাকুরের ভিতরে। আপনারা যারা পড়েছেন প্রফুল্লদার অখণ্ড জীবন দর্শন, তারা জানেন যে কত বিষয়ের উপর ঠাকুর, কত বিষয়ের উপর তার করায়ত্ত ছিল। শুধু তাই নয়, কত গভীরভাবে তিনি বিষয়গুলোকে জানতেন। আমি পড়েছি ঠাকুর বলছেন
আমরা সাহিত্যের অশ্লীলতা নিয়ে আজকে নানা রকম বিতর্ক শুনি, সাহিত্যের শ্লীলতা অশ্লীলতা নিয়ে। তো এই সাহিত্যের শ্লীলতা অশ্লীলতা নিয়ে ঠাকুরের যে বক্তব্য, সে শুনলে ওদের গায়ে কাঁটা দেয়। কি আধুনিক চিন্তা, কি আশ্চর্য আধুনিক মনন, কি নিষ্ক্রিয়ভাবে তিনি শ্লীলতা অশ্লীলতাকে ব্যাখ্যা করছেন। এই যে আমাকে অবাক করে দেওয়া একটা মানুষ, বিস্ময়ের পর বিস্ময় ঠাকুরকে নিয়ে। আর আরেকটা বিষয় এই যে বারবার যখন ঠাকুরকে নিয়ে ভাবি বা চিন্তা করি বা ঠাকুরের বিভিন্ন বই পড়ে অনুধাবন করার চেষ্টা করি, তখনই বুঝতে পারি যে আমার প্রজ্ঞা দিয়ে, আমার মেধা দিয়ে, আমার অনুভূতি দিয়ে আমি এর নাগাল পাবো না বা এর থই পাবো না। এত গভীর, এত অতলান্ত। আমরা ঠাকুরের কথাগুলো মুখস্থ করে যেতে পারি, তার ফিলোসফি বা দর্শন নিয়ে আমরা বক্তৃতা টক্তৃতা ইত্যাদি করতে পারি, আমি নিজেও তো করি। কিন্তু এই যে আমরা বক্তৃতা করি, আমরা যদি তাত্ত্বিকভাবে তাকে খাইটা উগড়ে দিই মানুষের কাছে, যা শিখেছি তাই বলছি, এরকম তর ব্যাপার। কিন্তু এটা ঠাকুর চাননি কখনো। ঠাকুর চাইতেন অনুভূতির ভিতর দিয়ে এটা ফলিত হয়ে উঠুক এবং বাস্তবে, জীবনে, কর্মে, প্রয়োগে এগুলোকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি। চাপিয়ে দিচ্ছেন না তিনি, কিছু কিছু চাপিয়ে দেন না, কিন্তু জীবনের সঙ্গে না মিলিয়ে কোনো জিনিসকে গ্রহণ করলে সেটা যে অপর্ষা জানা হয়, সেটা তিনি বারবার বারবার আমাদের কাছে বলেছেন। প্রয়োগ, ফলিত করে তোলা, তাকে বাস্তবায়িত করে তোলা। এমন বাস্তব বোধ সম্পন্ন মানুষ ছিলেন যে তিনি বলছেন যে ধ্যানে যে সমস্ত অনুভূতি হয়, খুব গভীর ধ্যান থেকে যে সব অনুভূতি আসে, যে সমস্ত দর্শন শ্রবণ হয়, সেগুলোকে বিজ্ঞান সম্মতভাবে কোনো যান্ত্রিক উপায়ে ট্রান্সমিট করা যায় কিনা, সেগুলোকে প্রতিফলিত করে চাক্ষুষ এবং প্রত্যক্ষ করে তোলা যায় কিনা, সেই এক্সপেরিমেন্ট করতে পারত। আর সেই আমলে যখন বিজ্ঞান চর্চায় পৃথিবী খুব একটা প্রাগ্রসর নয়, সেই সময় তিনি তার বিশ্ববিজ্ঞান প্রতিষ্ঠা করলেন একটি গ্রামে, হিমায়তপুর গ্রামে। আপনারা যারা হিমায়তপুর গেছেন বা জানেন, তারা তো জানবেন যে এখনো সেখানে সেই বয়লার, বিশাল বয়লার মাঠে পড়ে আছে। কত বড় একটা বাড়ি তৈরি করেছিলেন তিনি বিশ্ববিজ্ঞান কেন্দ্র হিসেবে। কেন করেছিলেন? তার কারণ ঠাকুরের অদ্ভুত ধরনের কতগুলো এক্সপেরিমেন্ট করার ইচ্ছে ছিল, সেগুলো তিনি ওই বিশ্ববিজ্ঞানের মাধ্যমে করেও ছিলেন। ছোটখাটো নানা রকম এক্সপেরিমেন্ট। আর একটা জিনিস আপনাদের কাছে অকপটে বলতে হয় যে একসময় সৎসময়কে তিনি অত্যন্ত প্রোডাক্টিভ করে তুলেছিলেন, উৎপাদনশীল, যে কারণে সৎসঙ্গ ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ডস থেকে সারা ব্রিজের সাব কন্ট্রাক্ট পেয়েছিল, তারা কাজও করেছিল। টিউবওয়েল বসানোর মতো একটা কঠিন কাজ, সেটা কন্ট্রাক্ট পেয়েছিল। আর প্রচুর ক্ষুদ্র এবং কুটির শিল্প তিনি তৈরি করেছিলেন হিমায়তপুরে। আবার এগুলো যখন ফলাও হয়ে উঠলো, যখন লাভজনক হয়ে উঠলো, যখন পয়সা আসতে শুরু করলো, সে সময় ঠাকুর আবার খুব ধীরে, খুব কৌশলী এগুলো বন্ধ করত। তার কারণ সৎসঙ্গ আসেনি। সৎসঙ্গের গেঞ্জি ভারত বিখ্যাত ছিল একসময়, আবার হুঁশিয়ারি, তার থেকে প্রচুর লাভ হতো। কিন্তু এই লাভটাকে ঠাকুর লাভ বলে দেখেননি। তিনি এক্সপেরিমেন্ট করলেন কেন? যে মানুষের পারগতাটা পরীক্ষা করা হলো, যে পারে, একজন নাংলা মানুষও অনেক কিছু পারে যদি তার ইচ্ছে থাকে।
কিন্তু এগুলো সৎসঙ্গের লাভজনক উদ্যোগ নয়, কেন লাভ করা বা পয়সা রোজগার করা সৎসঙ্গের উদ্দেশ্য নয়। সৎসঙ্গ আরো অনেক বড় সম্পদের প্রত্যাশী, আধ্যাত্মিক সম্পদ, মন সম্পদ, অন্তর সম্পদ। এই ফেজটাকে শেষ করে দিলেন যখন তিনি কীর্তন যুগের সূচনা করেছিলেন। তখন যে তার লীলা, তিনি বলছেন যে সময়কে ইচ্ছে করলে টেনে বাড়ানো যায়। কিভাবে বাড়ানো যায়? আমাদের সরকার মশাই, মাস্টার মশাই ছিলেন, কি নামটা, তাকে দিয়ে তিনি ওই দেখা যাচ্ছে যে লোকটাকে দিয়ে তিনি দিনের মধ্যে 24 ঘন্টার দিন, তার মধ্যে 22 ঘন্টা তিনি তাকে দিয়ে পড়ানোর কাজ করাচ্ছেন, 22 ঘন্টা। এবং সাধনাদি যখন তার কাছে পড়তেন তখন রাত 2টোর সময় তাকে পড়াতেন, সময় পেতেন। তো তিনি দেখছেন একদিন যে মাস্টারমশাই অঙ্ক করাচ্ছেন কিন্তু তিনি তার নাকও ডাকছেন। তখন তিনি খুব অবাক হয়ে মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলেন যে মাস্টারমশাই আপনার নাক ডাকছে অথচ আপনি অঙ্ক করাচ্ছেন, এটা কি করে সম্ভব? তখন তিনি বললেন যে মাগো, আমার তো একটা অঙ্ক করার জন্য গোটা শরীরটাকে জাগিয়ে রাখার কোনো দরকার নেই। যেটুকু জেগে থাকা, অঙ্কের জন্য যেটুকু জেগে থাকার দরকার সেটুকু আমি জাগিয়ে রেখেছি, আর বাদ বাকি আমার যা কিছু আছে আমার শরীর সবটা ঘুমোচ্ছে। এই জিনিস আমাদের মাথায় আসে না, আমাদের ব্যাখ্যার অতীত। কিন্তু এই জিনিস ঘটেছিল। 3 বছরের মধ্যে ম্যাট্রিক পাস, মানে 3 বছরের মধ্যে নিরক্ষরতার লক্ষ্যে অক্ষর জ্ঞান সম্পন্ন করে 3 বছরের চেষ্টায় তাকে একেবারে নিরক্ষরতা থেকে ম্যাট্রিক পাস করিয়ে দেওয়া, এই এক্সপেরিমেন্ট। অদ্ভুত অদ্ভুত সব এক্সপেরিমেন্ট করতে শুরু করলেন ঠাকুর, এবং সেগুলোতে উত্তীর্ণ হতে লাগলেন মানুষরা। ওই লেখাপড়া জানতেন না, তারা সব ওই 3 বছরের কোর্সে ম্যাট্রিক পাস করতে শুরু করলেন। এবং লোক অবাক হয়ে গেল যে কি করে সম্ভব এটা। পারগতা, অর্থাৎ মানুষের ভেতরে যে অনন্ত অফুরান শক্তি আছে, পারগতা আছে, মানুষ যে অনেক কিছু করতে পারে, সেইটাকে হাতে কলমে দেখিয়ে দাও। মানুষকে তার এক্সপেরিমেন্ট সব করলেন তিনি। কিন্তু এই এক্সপেরিমেন্ট গুলো খুব তিনি বেশি দিন করেননি, তার কারণ আবার এইভাবেই তিনি আন্দোলনটা করতে চান। অর্থাৎ এটা তিনি জানতেন যে চিরকাল তো তিনি দেহে থাকবেন না, তখন এই আমাদের কি হবে, তখন কে আমাদের এইভাবে চালনা করবে। আমাদের পারগতার রাস্তাটা দেখিয়ে দিলেন, দেখিয়ে দিয়ে বললেন এবার চলো, নিচে চলো। কিন্তু সে চলাটা আমাদের হলো না। তার কারণ যখন সংগঠনের যুগ শুরু হলো, তখন ঠাকুরের ওই নাম ধ্যানে যে অদ্ভুত অদ্ভুত সমস্ত অনুভূতি দর্শন হতো, ওইসব হবে না। এখন ওগুলো ছাড়ো, ছেড়ে তোমরা এখন মাটি কাটো, ইট তৈরি করো। সাংগঠনিক যুগ, কাজকর্মে তোমাকে লাগতে হবে। যেরকম শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতার মধ্যে যে কর্মই ধর্ম, কর্মের ভিতর দিয়ে ধর্মকে অনুবাদ করো, কর্মের ভিতর দিয়ে ধর্মকে অনুভব করো, কর্মের ভিতর দিয়ে ধর্ম আচরণ করো। তো সেই রকম কর্মের একটা যুগ সূচনা করলেন ঠাকুর। আবার এই যুগও যে খুব দীর্ঘস্থায়ী হলো তা নয়, কোনো কারণ নেই, বিনা কারণে, প্রায় বিনা নোটিশে, কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ তিনি হিমায়তপুরের যে বিশাল তার সংগঠন সব ছেড়ে দিয়ে দেওঘর চলে। দেওঘরে আসার পর তিনি আর ওই তার কীর্তন যুগের যে তার যে অবস্থান ছিল বা সাংগঠনিক যুগের যে অবস্থান ছিল তা থেকে সরে সরে এলেন, অনেকটা নিস্পৃহ, অনেকটা এই কর্মকাণ্ড থেকে সরে এলেন। তার একটা কারণ হচ্ছে, এটা আমরাও বুঝি, তিনি তো বুঝতেনি, যে হাত ধরে ধরে যদি মানুষকে চালাতে থাকেন তিনি, যেটা তিনি কীর্তন যুগে করেছিলেন, মানুষকে হাত ধরে ধরে তিনি পারগতার রাস্তা দেখিয়েছিলেন, হাত ধরে ধরে চলাবার, এটা তো তিনি চিরকাল পারবেন না, করা যাবে না, সম্ভব না। তিনি তো একদিন দেহ ছাড়বেন, ও মানুষকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি চলতে হবে। তোমরা এখন ইন্ডিপেন্ডেন্টলি চলো, নিজেদের উপর নির্ভর করে চলো, আত্মনির্ভরশীল হও।
আমি যা বলেছি সেগুলো পালন করে। দুঃখের বিষয় যে এই এক্সপেরিমেন্ট গুলো সব মানুষ বন্ধ করে দিল। তার শিষ্য সাবদ্ধ তারা খানিকটা তাত্ত্বিক হয়ে গেলেন, খানিকটা মাথায় নিলেন ঠাকুরকে, কিন্তু কাজে আর ঠাকুরকে অনুবাদ করা হলো না। এই একটা আমাদের বিশাল এফিসিয়েন্সি রয়ে গেল। তার একটা কারণ আপনাদের বলি, সেটা হচ্ছে আমি দেখেছি ঠাকুরের যে জীবন দর্শন, সেটা হচ্ছে আমরা বলি কমপ্লিট, সম্পূর্ণ জীবন দর্শন। এই জীবন দর্শনের মধ্যে এমন কিছু নেই না, মানুষের জীবনের সংকট, সমস্যা ইত্যাদি এমন কিছু থাকতে পারে না যার সমাধান ঠাকুর দেননি। একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন তার বাঁচার জন্য, বিকশিত হওয়ার জন্য, ফলিত হওয়ার জন্য, উদ্ভিন্ন হওয়ার জন্য যা দরকার, যা যা প্রয়োজন, তা হচ্ছে আত্মজাগরণ। নিজের ভেতরে তার যে অসীম অনন্ত ক্ষমতার উৎস আছে তাকে জাগ্রত করা, কাজে লাগা। এই যে আমরা সব ধ্যান করি, অনেকে আজকাল সব ধ্যান করেন না, বিশেষ আমি জানি। সব ধ্যান একটা অবহেলিতই হয়, অনেকে ধান পাতা খান না। এইসব অবহেলা, এসব অপারগতা আছে আমাদের, কিন্তু একটু ভালো নয়। ঠাকুর বলছে যে সব ধ্যানটা দিনে 5-6 বার করতে হয়, 5-7 মিনিট করে। দেখেছি অনেক কি করেন না, কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা ভালো করে যদি ভেবে দেখে তাহলে দেখবে যে সব ধ্যান আমরা করছি মেডুলা অবলঙ্গটায়, অর্থাৎ ব্রেন সেন্টার, মাথার পিছনে। সেইখানে যখন ওই নামের স্পন্দনটা সঞ্চারিত হচ্ছে, যখন সেখানে আমরা ঠাকুরকে প্রত্যক্ষ করার চেষ্টা করছি, কনসেন্ট্রেট হওয়ার চেষ্টা করছি, সেই সময় ওই নার্ভ সেন্টার থেকে সেই নামের স্পন্দন, সেটা সমস্ত স্নায়ু দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের সমস্ত সত্তায়, সমস্ত শরীরে আনাচে কানাচে প্রবাহিত হচ্ছে। ওইখানে একটা জাগরণ ঘটছে, খুব স্লোলি অবশ্য, খুব ধীরে ধীরে একটা জাগরণ ঘটছে, ভেতরকার সত্তা জেগে উঠছে। এটা আমরা হয়তো এমনিতে বুঝতে পারি না, কারণ আমাদের সে অনুভূতি প্রবণতা নেই। কিন্তু এই সব ধ্যানটা করতে 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 আস্তে আস্তে ভেতরে ভেতরে ওই নামের ক্রিয়া কাজ করতে থাকে। ঠাকুর যে বলতেন নাম নাম নাম, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি রসংস। নিষ্ঠা, নিষ্ঠা ভরে নাম পুরায় মনস্কাম, অর্থাৎ নিষ্ঠার সঙ্গে নাম করলে সব মনস্কাম পূর্ণ হয়। এই যে নাম করার কথা বারবার বলছে, তার একটা কারণ হচ্ছে নামে যদি আমরা কেন্দ্রায়িত থাকি, নাম যদি আমাদের একটা ধ্রুব আশ্রয় হয়, অবলম্বন হয়, তাহলে একটা অদৃশ্য ঘেরাটক নিরাপত্তা, একটা সহজাত কবচ কুণ্ডল আমাদের সত্তায় বাঁধা হয়ে যায়। তখন আমরা সহজে নষ্ট পাই না, সহজে আমরা ভেঙে পড়ি না, ক্ষয়প্রাপ্ত হই না। আমাদের বেঁচে থাকার তো একটা অর্থ আছে। খামোকা বেঁচে থেকে কি হবে? খামোকা বেঁচে আছি, খাচ্ছি, পড়ছি। এখন এইভাবে যে বেঁচে থাকা, শরীরটা নিয়ে বেঁচে আছি, কখনো আনন্দ হচ্ছে, কখনো দুঃখ হচ্ছে, কখনো অবসাদ আসছে, কখনো মনে হচ্ছে ও বেঁচে থেকে কি হবে। এরকম অর্থহীন জীবনযাপন তো অর্থহীন সত্যিই। যাই হোক, এই জীবনের অর্থ কি সেটা হৃদয়ঙ্গম করার চেষ্টা। আমি ঠাকুরের কাছে যখন নত হলাম, ঠাকুরের কাছে যখন নিজেকে সমর্পণ করলাম, তখন থেকে ধীরে ধীরে, রাতারাতি নয়, খুব ধীরে ধীরে আমাকে বুঝতে হয়েছে বা বুঝে উঠতে পেরেছি। এটা আজও দাবি করতে পারি না, কিছুই বুঝতে পারিনি এখনো, কিন্তু বুঝতে পারতাম এটা যে ইনি খুব সহজ লোক নন।
আপাত সহজ, আপাত সরল শিশির মতো একটি অদ্ভুত প্রসন্ন মানুষ, দেখে মনে হয় কিছুই জানেন না, খুব সহজে আবেগে আপ্লুত হন। কথা যখন বলতেন, সে কথা বলার ধরনটাও ছিল ওই রকম, ছেলে মানুষের মতো। ওই যে কে তুমি খেলেছ বিশাল শিশু, সে বিশাল শিশু বলি আমার মাঝে মাঝে তাকে প্রতিভাত হতো বলে আমার মনে হচ্ছে। কিন্তু ওই নির্মোক্ততার আসল চেহারা তার নয়। আমি দেখতাম ঠাকুর সুপুরি খাচ্ছে, মুহুর্মুহু মুহুর্মুহু তামাক খাচ্ছে, 5 মিনিট পর পর। অনেকের মনে হতে পারে যে এত ঘন ঘন সুপুরি চিবোচ্ছেন, এত ঘন ঘন তামাক খাচ্ছেন কেন? অনেক ভেবে চিনতে যারা প্রবীণ এবং প্রাজ্ঞ গুরু ভাই তাদের সঙ্গে আলোচনা করে একদিন স্থির একটা সিদ্ধান্তে এলাম যে এই মানুষটা একই সঙ্গে দুটো জগতে বসবাস করছে। একটা হচ্ছে আমাদের এই বাস্তব জগতে, আর একটা হচ্ছে তার অসীম ভাব জগতে। যেহেতু পরম পুরুষ পরম পিতা, যদিও পরম পুরুষ পরম পিতা এইসব অভিধার অর্থ আমাদের জানা নেই, কিন্তু এটা বুঝতে পারতাম যে বাস্তব জগতের সঙ্গে সংলগ্ন থাকার জন্য, এই বাস্তব জগতে নিজেকে আটকে রাখার জন্য তার একটা কিছু অবলম্বন দরকার ছিল। মুহুর্মুহু তিনি ভাগবত জগতে চলে যাচ্ছে, তার অবস্থা তো দুটো জগতেই, ভাগবত জগতেও বাস্তব জগৎ। শরীরে আছেন, আবার তার শরীরের অতিরিক্ত আর একটা জীবনযাপন আছে, অবস্থান আছে, অস্তিত্ব আছে, কনসাসলি। সেই জন্য এই বাস্তব জগতের সঙ্গে যে খুঁটিনাটি ছোটখাটো ব্যাপার নিয়ে যে আমাদের কি বলবো খেলনাপাতি সংসারময় যে জগৎ, তার সঙ্গে আটকে থাকার জন্য ওই সুপুরি চিবোচ্ছেন একটা কাজ, তামাক খাচ্ছেন একটা কাজ, ওর নেশাটাই থাকবে নিজেকে এই বাস্তব জগতের সঙ্গে সংলগ্ন করে রাখার জন্য তার ওইটা প্রয়োজন। এরকম আমার মনে হতো। তা না হলে হঠাৎ করে তার চোখের দিকে তাকিয়ে আমি কখনো কখনো ভয় পেতাম। কেন? ভীষণ ভয় পেয়ে যেতাম যখন চোখটা বিস্ফারিত করে তাকাতাম। বড় বড় চোখ ছিল, আর সেই চোখে এমন সম্মোহন ছিল যে তাকালে ভেতরটা কখনো কখনো প্রশান্তিতে, আনন্দে, ভরসায়, আশায় ভরে যেত। আবার কখনো কখনো ভয় হতো যে আমি তো খুব সামান্য মানুষ, কত পাপটা করে এসেছি, সব কিছু জানতে পারছেন, দেখতে পাচ্ছেন, এই ভয়টা ছিল। আবার ভয় হতো যে আমাকে দেখছেন কেন ঠাকুর, আমার দিকে তাকাচ্ছেন কেন, আমার ভিতরে কিছু গন্ডগোল আছে, কিছু গন্ডগোল করে ফেললাম। আছেই তো, গন্ডগোল তো আমাদের সকলের ভিতরেই আছে। তার কাছে গেছি সব গন্ডগোল নিয়েই তো, আর এই গন্ডগোল থেকে মুক্ত হওয়ার জন্যই তার কাছে গেছি। আস্তে আস্তে বুঝতে পারলাম তত্ত্ব দিয়ে তাকে জানা যাবে না, মাথা দিয়ে তাকে বিশ্লেষণ করা যাচ্ছে না। আর ওই বিশাল ফিলোসফি, ওই বিশাল জীবন দর্শন তার, সেটা ধারণ করবো কি করে? সেই মেধা, সেই পাত্রতা আমি নই, মেধাও নেই, প্রজ্ঞাও নেই। তো একটা পথ আছে, সহজ পথ, সহজতর পথ, এবং সহজ মানুষের জন্য সেই পথ। ধরুন যারা লেখাপড়া জানে না, যাদের সেরকম তত্ত্বজ্ঞান নেই, যারা সনাতন ধর্মের সবকিছু জেনে উঠতে পারেননি, চাষাবাস মানুষ,
খেটে খাওয়া মানুষ, এই সমস্ত মানুষ তো আছে। সেই সব মানুষের জন্য একজন সহজ ঠাকুর আছে। একটা গল্প শুনেছিলাম, যে দুটি চাষা, তারা বর্ধমানের এক গ্রামে থাকে, ঠাকুরের দীক্ষিত, কিন্তু তারা ঠাকুরকে দর্শন করেনি, খুব গরিব তারা। তারা ঠিক করলো যে চলো একদিন আমরা ঠাকুর দর্শন করে আসি। তো গাড়ি ভাড়া নেই, পরোয়া নেই কিছু, আমরা হেঁটে যাবো, অলরেডি সময় লাগবে, এতে কি আছে। ঠাকুরের জন্য কিনে যাবো, দুজনে ঠিক করে দুটি কাঁচা টাকা, একজনের ট্যাকে একটা কাঁচা টাকা আর একজনের ট্যাকে একটা কাঁচা টাকা, আর বাড়ি থেকে চিড়ে মুড়ি সব বেঁধে নিয়ে যাচ্ছে, রাস্তায় খাবে, খেতে খেতে যাবেন, কারণ পয়সা নেই, কিনে খেতে পারবেন না, গাড়ি ভাড়াও দিতে পারবেন না। তো দিন কয়েক হাঁটার পর তারা আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে গিয়ে ক্লান্ত হয়ে তারা আশ্রমে পৌঁছেছে। আশ্রমে তো সে বিশাল ব্যাপার, ঠাকুরকে ঘিরে বহু লোক, বহু মানুষ, সব বড় বড় মানুষ। দুজন তো ভয়ে আর ওই কাছাকাছি ঘেঁচতে পারছে না, দূরে দাঁড়িয়ে ঠাকুরকে দেখছেন। তখন ঠাকুর কাউকে একটা ইশারা করে বললেন যে ওই যে দুজন লোক দাঁড়িয়ে আছে ওদের ডেকে নিয়ে আয়। তো দুজন লোককে তাকে ডেকে আনলো। তারা তো ভয় আসছে যে ঠাকুর ডাকছেন আমাদের, আমরা কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম। তারা পায়ে পায়ে গিয়ে হাজির হয়েছে। ঠাকুর তাই জিজ্ঞেস করছে যে তোমরা আমার জন্য কি এনেছো। ওদের ভুলিয়ে গিয়েছিল যে একটা করে টাকা এনেছে। তোরা সেই তাড়াতাড়ি ট্যাগ থেকে টাকা বের করে ঠাকুরের কাছে নিবেদন করছে। ঠাকুরকে হাত পেতে দিলেন। পাশে বড় মা বসেছিলেন, তাকে দিয়ে বললেন যে তুমি এই টাকা দুটো থেকে প্রতিদিন আমাকে এক পয়সা করে খাওয়াবে, তাতে আমার আয়ু বৃদ্ধি হবে। ঠাকুর বলে, তার মানে ওই যে ভালোবাসার অবদান। ঠাকুর বারবার বলছেন যে আমাকে বাঁচিয়ে রাখতে পারে তোমাদের ভালোবাসা, আমাকে যদি তোমরা ভালোবাসো তবেই আমি বেঁচে থাকতে পারি, তাছাড়া আমার বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই। এই সারাটা জীবন তিনি ভালোবাসার কাঙাল, মানুষের কাঙাল হয়ে বসে। আপনারা যারা দেখেছেন ঠাকুরকে তারা জানেন যে সারাদিন নদীর স্রোতের মতো মানুষ আসছে, তার পার্লারে পেরিয়ে যাচ্ছে, ঠাকুরের জন্য ফলমূল আনছে, টাকা পয়সা দক্ষিণা দিচ্ছে, নানা রকম দ্রব্যাদি নিয়ে আসছে। সেই সঙ্গে তারা ঠাকুরকে দিচ্ছে কি, যত জ্বালা যন্ত্রণার কথা, যত দুঃখের কথা, যত পাপের কথা, এইসব ঠাকুরকে তারা দিয়ে যাচ্ছে। আর ঠাকুর সারাদিন ধরে বসে মানুষের ওই বিষ গ্রহণ করছে। আমি তো মাঝে মাঝে বলি যে পয়সা দিয়ে আমরা ইষ্টভূতি করি, সেই পয়সা কত লোকের হাত ঘুরে আসে, কত কৃপণ, কত খুনি, কত গুন্ডা, কত বদমাস, কত চোরের হাত ঘুরে আসছে। আর ওই পয়সার মধ্যে সব ওই সব লোকের ইমপ্রেশন থেকে যাচ্ছে। পয়সা তো আসলে আমাদের অমৃত নয়, সে তো বিষ। আর সেটাই আমরা ঠাকুরকে সকালবেলার ইষ্টভূতির সঙ্গে নিবেদন করি। আর ঠাকুর সেই বিষ বিন্দু মৃত্যু করে গ্রহণ করেন, তিনি নিজে নীলকণ্ঠ হয়ে যান, আমাদের পাপ মুক্ত করেন, আমাদের বিষ মুক্ত করেন। ইষ্টভীতে এই একটা তাৎপর্য আমার মনে হয়, কেন জানি না। আর একটা হয় এই যে সহজ ভালোবাসার পথের কথা বললাম, তত্ত্ব দিয়ে তার নাগাল পাওয়া যাবে না, আমরা পাবো না, আমাদের মস্তিষ্ক ধারণ করতে পারবে না ওই তত্ত্বকে। আমি দেখলাম এই কিছুদিন যাবে ঠাকুরের বইপত্র নাড়াচাড়া করছিলাম, করতে করতে দেখলাম যে ঠাকুর যা চেয়েছিলেন একটা বিপ্লব, কিন্তু যদি মনে করেন যে বিপ্লবটা একটা মার্ক্সবাদী বিপ্লবের মতো, মার্ক্সবাদী বিপ্লব কি করে, বহিরঙ্গের পরিবর্তন করে দেয়। সেই বিপ্লবও খুব কাজের বিপ্লব, মানুষের পক্ষে খুব জীবনীয় একটা বিপ্লব, যেটা কার্ল মার্ক্স সাহেব আমাদের দিয়ে গেছেন। সমাজের খোল রজ্জে পাল্টে দেওয়া, টপসি টার্বি করে দেওয়া, সমস্ত সমাজকে একদম উল্টে পাল্টে নতুন করে তৈরি।
ঠাকুরও তাই চাইছেন, কিন্তু শুধু বহিরঙ্গের নয়, মানুষের অন্তরঙ্গের বিপ্লব, সাইকোলজিক্যাল রিভলিউশন, মানুষের ভেতরে বিপ্লবটা ঘটুক। মানুষের যত কর্মকাণ্ড আছে সেগুলো সংশোধন ঘটুক, মানুষকে তার প্রবৃত্তির হাত থেকে কি করে নিরাময় করা যায় সেই ছিল তার চিন্তার বিষয়। প্রবৃত্তির হাত থেকে ঠাকুর এক জায়গায় বলেছেন, অসাধারণ সুন্দর সেই জায়গাটা, যেখানে বলছেন ঠাকুর যে মানুষের 6টা রিপু আছে তা নয়, এই 6টা রিপুর মধ্যে আবার পরস্পর পারমুটেশন কম্বিনেশন হয়, একটার সঙ্গে আরেকটা মিশে একটা তৃতীয় রিপু, একটা চতুর্থ রিপু তৈরি হয়। ফলে এইভাবেই পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে রিপুর সংখ্যা বহুগুণ বেড়ে যায়, অসংখ্য হয়ে পড়ে। আবার বলছেন কত সুন্দর সুন্দর কথা, অসাধারণ সমস্ত কথা বলছেন যে এক এক রিপুর পাল্লায় পড়ে মানুষ এক এক সময় এক একটা আচরণ করে। ইংরেজিতে বলছেন ঠাকুর কথা, পালভারাইজড ইনটু সাইকো মাইক্রোস্কোপিক পার্সোনালিটিস, পালভারাইজড ইনটু সাইকো মাইক্রোস্কোপিক পার্সোনালিটিস, অর্থাৎ কি মানুষ এক একটা অবস্থা বা পরিস্থিতির চাপে, যেহেতু সে ব্যক্তিত্ববান নয়, মানসিকভাবে তার শক্তিশালী নয়, সেহেতু এক একটা অবস্থা বা পরিস্থিতির চাপে সে এক এক রকম মানুষ হয়ে যায়। কখনো সে সাপ, কখনো সে বাঘ, কখনো সে সাধু, এক এক সময় এক রকম। তার কারণ সে কোন একটা স্থবির আশ্রয় করে নেই, সে পরিবর্তনশীল, চাপের কাছে সে ভেঙে পড়ে। এইভাবে হিউম্যান সাইকোলজি এত অসাধারণ ভাবে তিনি ব্যাখ্যা করেছেন, মাঝে মাঝে চমৎকৃত হতে হয়, চমকে উঠতে হয়, অবাক হতে হয়, বিস্ময়ের শেষ থাকে না। তো ঠাকুরকে জানা সম্পূর্ণ হয় না, আমাদের হবেও না, সেই পরিপূর্ণ জ্ঞানের অধিকারী আমরা হতে পারবো না। তার কাজও আমাদের দ্বারা কি হলো না হলো সেটা খুব সংশয়ের বিষয়। তার কারণ তিনি যা চেয়েছিলেন তা থেকে তো আমরা অনেক দূরে সরে এসেছি। যে বিপ্লব, যে পরিবর্তন, যে সংশোধন তিনি করতে চেয়েছিলেন, আর এটা মনে রাখবেন যে তার কোনো বিবেকানন্দ নেই, খুব বড় মাপের শিষ্য তার কেউ নেই। দেশে বিখ্যাত প্রবল প্রতারণা যেরকম স্বামী বিবেকানন্দ ছিলেন, সেগুলো কেউ ঠাকুরের নেই। ঠাকুর সেটা চানও নেই, ঠাকুর চেয়েছিলেন বাংলা মানুষকে দিয়ে আমাদের মতো অপদার্থ নিয়েই তার কাজ করা, ওই অপদার্থরাই তার সম্পদ। যেমন তার প্রথম যুগে বয়স্করা ছিলেন, লেখাপড়া জানতেন না, গুন্ডাগিরি করতেন, নানা রকম অন্যায় টন্যায় করে বেড়াতেন, সেই সব লোককে দিয়ে তিনি তার কাজ শুরু করেছিলেন, কীর্তনে সামিল করেছিলেন। ঠিক সেই রকম ভাবে এবার ঠাকুর টানলেন কাদের? কমন পিপল। যে দর্শন দিয়ে গেলেন সেটা বুঝবার মতো ক্ষমতা এই কমন পিপলের নেই, সে মেধা নেই, আমাদের নেই, কিন্তু আমাদের দিয়ে তিনি কাজ করতে চাইছিলেন। কিভাবে? সুন্দর পদ্ধতি, যে বারবার বললাম যে ভালোবাসো, ভালোবাসতে শেখো। তোমার সমস্ত জপ তপ ধ্যান যা কিছু দর্শন হচ্ছে, মনন হচ্ছে, শ্রবণ হচ্ছে, ওগুলো কিছু নয়। সত্য আপনারা পূর্ণপুঁথির মধ্যে পড়বেন, ওগুলো কিছু নয়। আসল কাজই হচ্ছে ওসবের ভেতর দিয়ে তার প্রতি ভালোবাসা হচ্ছে। সে যদি না হয়ে থাকে তাহলে তোমার কিছুই হয়। এই ভালোবাসার সাধনায় আমাদের করতে হবে। কি করে ভালোবাসা যায়? একটু ভালোবাসা যায়,
তার জন্য নানান রকম ফিকির করতে হয়, মাথা খাটাতে হয়। অত কিছু বুঝি না, অত তত্ত্ব বুঝি না, অত কিছু মাথায় ঢোকে না, শুধু তোমাকে তো ভালোবাসছে, এই আশীর্বাদ করো যেন তোমাকে ভালোবাসতে পারে, ভালো এই দয়াটুকু করো। এই ভালোবাসার ভিতর দিয়েই একটু 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 করে ওই ঠাকুরের চোখের দিকে তাকিয়ে প্রথমে বলেছিল যে সব পথ এসে মিলে গেল শেষে, ওই দুটি নয়নের মধ্যে আমি সব পথ খুঁজে পেলাম। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ ও কুসুমা চয়নে, সব পথ এসে মিলে গেল শেষে, তোমারও দুটি নয়নে নয়নে। এই দুটি নয়নের কথা যখন ভাবি তখন মন মেদুর হয়ে যায়। ভালোবাসতে ইচ্ছে করে, ভালোবাসতে চাই, আসতে চায় না ভালোবাসা। সব ভালোবাসা তো আমাদের ছেলে মেয়ে বউ সংসার বন্ধু বান্ধবের মধ্যে বাটোয়ারা, তার জন্য আর কতটুকু আছে, মধু করতে পারে যতটুকু হয়তো নেই, কিন্তু এক ফোঁটা খাঁটি নিষিক্ত ভালোবাসাও যদি তাকে নিবেদন করা যায়, তাহলে অভিরভিরন ভয় নেই, ভয় নেই। তখন আমি ঘোর নাস্তিক, তখন আমি ঠাকুর দেবতা গুরুবাদ কিচ্ছু মানতাম না। তো সেই সময় আমার একটা, সবাই জানেনও সেটা, যে আমি অনেক বড় জায়গায় বলেওছি যে আমার একটা ভয়ঙ্কর মেলাঙ্কোলিয়া হয়েছিল। মেলাঙ্কোলিয়াটা ছেলেবেলা থেকে ছিল, তো সেবার যেটা হলো আর কি, মেলাঙ্কোলিয়াটা রিপিটেডলি যখন হলো, রেকারেট করতো মাঝে মাঝে। সেই মেলাঙ্কোলিয়াটা এমন একটা জায়গায় আমাকে নিয়ে গিয়েছিল যখন আমার সিদ্ধান্ত না হয়ে গিয়েছিল যে আমি সুইসাইড করব, আত্মহত্যা করব। আর এই সুইসাইডের চিন্তাতে আমি একটু আরাম পেতাম, মানে একটু ভরসা হতো যে না, অন্তত আমার কাছে একটা পথ তো আছে এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার। তো সেই সময় আমার একটি বন্ধু শশাঙ্ক নামে, শশাঙ্ক সরকার, সে একটা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াতো, সে পাশেই থাকতো। তো সেই আমাকে ঠাকুরের কথা প্রথম বলে, আর তার ঘরে গিয়ে ঠাকুরের ছবি টবি দেখে আর কিছুক্ষণ বসে থাকার পর যখন আমার একটা অদ্ভুত একটা স্বস্তি বোধ করতাম, তখন আমার মনে হতো যে কিছু একটা আছে, এই ভদ্রলোকের মধ্যে কিছু একটা আছে। তারপর যাই হোক ঘটনাক্রমে তার কাছে গেলাম। আমার মনে আছে প্রথম দর্শন, তাকে যখন প্রথম দেখলাম বাইরে থেকে, পার্লারে বসে আছেন, প্রচন্ড শীত তখন, জানুয়ারি মাস, জানুয়ারির শেষ। তো ঠাকুর নাকি শীতে খুব ভয় পেতেন, শীতে কাগজ ছিল, কিন্তু গিয়ে দেখি গায়াটা ফিনফিনে ওই তার তিনি যা পড়তে ফতুয়া, কাঁধের ওপর দিয়ে একটা বালা পোষার জড়িয়ে বসেননি, কাঁধের ওপর দিয়ে মেলা ছিল। তা আমি ভাবলাম যে আমরা সেই জ্যাকেট ট্যাকেট পরে আছি, আমাদের এত শীত করছে, আর ঠাকুরের তো একেবারে গায়ে কিছুই নেই বলতে গেলে। যাই হোক, যেটা বলছে, সে কাছে যাওয়ার সময় আমি প্রথম হঠাৎ ঠাকুর ওই কথা বলছে, সামনে অনেক লোকজন বসেছিল, তার হঠাৎ তিনি বাইরের দিকে তাকালেন, আমার চোখে চোখ পড়লো, মনে আছে। সেই চোখটা দেখলাম, কি বলবো, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলা একেই বলে। ওই চোখের দিকে তাকিয়ে যেন আমার মনে হলো যে চমক, একটা যেন সহস্র শরীর একটা শিহরণ আমার মতো নাস্তিকেরও হয়েছিল। তারপর অনেক ঘটনা আছে, সেগুলো আপনাদের কাছে এত ব্যক্ত করা উচিত বলে আমার মনে হয় না, কেননা আমাদের কিছু কিছু মন্ত্রগুপ্তি তো করতে হয়, সব কথা বলতে নেই। কিছু ঘটনা ঘটতে শুরু করলো, যেটা তখন আমার পক্ষে প্রয়োজন ছিল, কেননা আমার যে মনের তখন অবস্থা, তাতে ওই ঘটনাগুলো না ঘটলে আমি যেন তার প্রতি অতটা আকৃষ্ট বোধ করতাম না। বলতে পারি যে একরকম কান ধরে টেনে নিয়ে গিয়ে আমার দীক্ষা হয়েছিল আর কি, যেন কেউ একজন নিয়ে গেল, কোন একটা ঐশী শক্তি, যেটা আমি বুঝতে পারিনি কি।
তো তারপরে আমার জীবনটাই একদম আমূল পাল্টে গেল, আমূল পাল্টে গেল। আমার মতো নাস্তিক, আমার মতো প্রায় সর্বভুক এবং বিশৃঙ্খল একটা জীবন যাপন করতাম তখন। কারণ কোনো আদর্শ তো নেই, কোনো ডিসিপ্লিন তো নেই, যা খুশি করতে পারি সেরকম। এই সমস্ত কিছুর উপর যেন অদৃশ্য একটা হাত কাজ করতে শুরু। আপনাদের কাছে আমি অকপটে বলি যে আমি মাছ মাংস ইচ্ছে করে ছাড়িনি, জোর করে ছাড়িনি। 2 বছর দীক্ষা নেওয়ার 2 বছর পরে আমার মাছ মাংসের উপর অদ্ভুত ধরনের রিপালশন এসে গেল, অভুক্তি, খেতে ইচ্ছে করতো না। তারপরে একটা অদ্ভুত ব্যাপার হলো যে তখন আমার বয়স কত, 28, 29, 30। সেই সময় তো মানুষের কত রকম আকর্ষণ থাকে জীবনে, সিনেমা, বায়োস্কোপ, মহিলা সঙ্গ থেকে শুরু করে কি নয়, সাজ পোশাক। আমার অন্তত সব আকর্ষণ কিন্তু একদম উধাও হয়ে গেল। আকর্ষণ দাঁড়ালো ঠাকুরের। তখন একটাই নেশা যে কতদিন পরে কত তাড়াতাড়ি আবার ঠাকুরের কাছে যেতে পারবো। পয়সা করে ছিল না তখন, টানাটানি ছিল, সামান্য একটা চাকরি করতাম। ওই সামান্য কিছু টাকা হলে 22 টাকা, 23 টাকা, 25 টাকার মতো হলেই দৌড় ঠাকুর বাড়ি গিয়ে কি করতাম, কিচ্ছু নয়, এমন নিয়ে ঠাকুরের সঙ্গে বসে আলোচনা করছি। ঠাকুরের সঙ্গে কথাই হয়নি আমার কখনো। বাইরে থেকে ঠাকুরকে দেখা, প্রণাম করা, সামনে বসে থাকা, দেখা, কিছুক্ষণ দেখা, দেখলে স্বস্তি। এখন মনে হতো যে এইটুকুর জন্য এত কষ্ট করছি কেন, ঠাকুরকে একবার দেখতে আসার জন্য নেশা কেন। মাকে খুব ভালোবাসতাম, মায়ের প্রতি আকর্ষণ ছিল। মা শিলিগুড়িতে থাকতেন তখন, আমি হোস্টেলে থাকতাম কলকাতায়। কিন্তু সব আকর্ষণের চেয়ে যেন বেশি আকর্ষণ ঠাকুর। অত যে ঠাকুর আমার সঙ্গে কথা বলেননি, তেমন করে কথা বলেননি, আমার নামই জানতেন না, ডাক খোঁজ করেননি, কোনো তাকালো নেই আমার দিকে। আরো 5 জনের দিকে তাকাচ্ছেন, আমার দিকেও তাকাচ্ছে, এরকম। আমার যেটা মনে হচ্ছে এই মানুষটা আমাকে খুব ভালোবাসে, আমার মায়ের মতোই ভালোবাসে। কেন এটা মনে হতো সে বলতে পারবো না, এটা লীলা ছাড়া আর কি বলি বাইরে। কিন্তু এইরকম একটা সম্পর্ক তৈরি হলো। আর আমার ওই মেলাঙ্কলিয়া টেলাঙ্কলিয়া যা ছিল সব উধাও হয়ে গেল। একটা অদ্ভুত ধরনের জীবনে আমি প্রবেশ করলাম। আমার তো আগে ছিল কয়েকজন গুণাগন্তি বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন। আর যাহা তোকে ঠাকুরের আশ্রয় নিলাম, ঠাকুরের কাছে নত হলাম, সঙ্গে সঙ্গে যেন একটা বিশাল পরিবার আমার সঙ্গে যুক্ত হয়ে গেল, আমার পেছনে দাঁড়িয়ে গেল। সৎসঙ্গ পরিবার, গুরু ভাই। আর এই গুরু ভাইরা যে আমার জন্য কত বড় সম্পদ সে আমি ব্যাখ্যা করতে পারি। দায়ে দফায় যখনই কোনো বিপন্নতার মধ্যে পড়েছি তখনই গুরু ভাইরা কিন্তু বিনা দ্বিধায় আমার কাছে এসে দাঁড়িয়েছে। এই যে একটা ফেলো ফিলিং, ব্রাদারহুড, এর কোনো তুলনা নেই। আমি মানুষকে মাঝে মাঝে বলি যে আমার বিশাল পরিবার, আমার যৌথ পরিবার পূর্ববঙ্গে ছিল, সে ভেঙে গেছে, তো তারপরে একটা বিশাল যৌথ পরিবার পেয়েছি। গুরু ভাই যাদের মুখ দেখলেই আমার মনে একটা প্রশান্তি আসে, মনটা ভালো হয়ে যায়। যেমন গুরু ভাই, আমার চেনা মানুষ, আমার জার্সি পরা, এইরকম মনে হয়।